রাত তখন প্রায় 1টা বাজে। সারাদিনের ধকলের পর গ্রাম্য ডাক্তার হাকিম নাসিরের চোখ আর শরীর দুটোই ক্লান্তিতে অবসন্ন। সন্ধ্যায় ডাকেল দূরের এক পাড়ায় প্রসব ব্যথায় কাতরাচ্ছে এক মা। নাসির যথারীতি ব্যাগ নিয়ে দৌড়ে গেল। গ্রাম্য চিকিৎসক হলেও প্রসব সামলাতে নাসিরের জুড়ি মেলা ভার, কারণ অভিজ্ঞতা আর সাহস এই দুই মিলেই গ্রামের মানুষের ভরসা। সে ডেলিভারি সহজ ছিল না, মা বাচ্চা দুজনেই ঝুঁকিতে ছিল। 2 ঘন্টার লড়াইয়ের পর অবশেষে নবজাতকের কান্না শুনে বড়রা স্বস্তির শ্বাস ফেলল। মোমবাতির আলোয় নাসির হাত মুখ ধুয়ে ক্লান্ত পায়ে বের হলো। রোগীর বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হলো বাতাসটা আজ যেন একটু অদ্ভুত। শুধু ঠান্ডা নয়, একটা চাপা গুমোট ভাব, যেন দূরে কোথাও কেউ তাকিয়ে আছে। গ্রামটা ছোট, রাত হলে মানুষজন ঘুমিয়ে যায়, শুধু কুকুরের হুক্কা হওয়া আর মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যায়। আজ সেই শব্দ পর্যন্ত নেই। নাসির হাঁটতে লাগলো ধুলো রাস্তা ধরে। চাঁদের আলো ফিকে, তার উপর মেঘের ছায়া মাঝে মাঝে ঢেকে দিচ্ছে পথ। হাঁটতে হাঁটতে যখন বাঁশঝাড়ের কাছে এলো, তখন হঠাৎ নাসির থেমে গেল। প্রথমে নাসির ভেবেছিল হয়তো কুকুর, কিন্তু কাছে গিয়ে গা শিউরে উঠল। ওই ছায়াগুলো কুকুর নয়, মানুষও নয়। লম্বাটে, বিকৃত, অস্বাভাবিক দেহ, যেন পুড়ে যাওয়া কালো কাঠ, কিন্তু তাতে রয়েছে শরীরের মতো ভাঁজ। ঠিক মানুষের মতো শুয়ে আছে, কিন্তু মানুষের মতো নয়। তার গলা শুকিয়ে এলো। মৃতদেহ, ছায়া, নাকি? হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে ভেসে এলো অদ্ভুত শো শো শব্দ। একটু পরেই সে দেখল জোনাকির ক্ষীণ আলোয় তাদের ফনা চকচক করছে। চোখ দুটো লাল, রক্তের মতো। নাসির থেমে গেল। কোনো মানুষ এমনভাবে দাঁড়ানো 10টা সাপ দেখলেও দৌড়ে পালান, কিন্তু নাসিরের পা যেন মাটিতে গেঁথে গেছে। সাপগুলো কোনো শব্দ করছে না, শুধু ফনা তুলে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ বাঁশঝাড় দুলে উঠল, বাতাস তীব্র হয়ে এলো, বাঁশগুলো একসঙ্গে কঁপিয়ে উঠল। শোনা গেল এমন শব্দ যেন পুরো ঝাড়টা ডাক্তার নাসিরের মাথার ওপর ভেঙে পড়বে। সাপগুলো একসঙ্গে ফোঁস ফোঁস শব্দ তুলল। বাতাসে কাঁপতে লাগলো শুকনো পাতা। মনে হলো কেউ যেন চারদিক থেকে তাকে ঘিরে ফেলেছে। হৃদস্পন্দন আগুনের মতো ছুটছে। নাসির সিদ্ধান্ত নিল, সে ফিরে হাঁটা শুরু করল। পেছনে শো শো শব্দ, মনে হলো সাপগুলো পিছনেই আছে। 10 হাত, 12 হাত, 15 হাত। হাঁটতেই হঠাৎ সামনে দেখা গেল 4টি বাঘ, মাথা উঁচু, মুখ খোলা, দাঁতের সারি ঝকঝক করছে চাঁদের আলোয়। জিহ্বা ঝুলে আছে, যেন এখনই পুরো মানুষটাকে পেটের ভেতর গিলে ফেলবে। এই বাঘগুলো গ্রামের সাধারণ বাঘ নয়, এরা অনেক বড়, অস্বাভাবিক বড়। এদের চোখে ক্ষুধার আগুন নয়, মারা যাওয়ার আগ্রহ, যেন মৃত্যু চায় তারা। নাসিরের পা কাঁপতে লাগলো, শীতল ঘাম গড়িয়ে পড়ল কপাল বেয়ে। সে চিৎকার করতে লাগলো, বাঁচাও, কেউ আছে, বাঁচাও। কিন্তু রাতের অন্ধকারে তার চিৎকার যেন গিলে ফেলল সব শব্দ। কেউ শুনল না, কেউ জ্বালাল না কোনো আলো, কারো দরজা খুলল না। বাঘগুলো ধীরে ধীরে নড়ল। একটি বাঘ সামনের পা বাড়াল, মাটি কেঁপে উঠল। নাসির পিছিয়ে গেল, আবার পিছিয়ে গেল। এরপর হঠাৎ মনে পড়ল, এরা বাঘ নয়, এরা কিছুই নয়, এরা জিন-পরি, দৈত্য দানব। তার দাদার বলা গল্প মনে পড়ল। রাতের বাঁশঝাড়ে জিনেরা মানুষের ভয় পেয়ে বের হয় না, মানুষ ভয় পেলে তারাই বের হয়। ভয়ে গলা শুকিয়ে গেলেও নাসির চোখ বন্ধ করল। দম নিয়ে সর্বশক্তি দিয়ে শুরু করল আয়াতুল কুরসি। শব্দগুলো বেরোতে কাঁপছিল তার গলা, কিন্তু তবুও সে থামল না। প্রতি শব্দ তার বুকের স্পন্দনের সঙ্গে বের হচ্ছে। মনে হলো বাঘগুলো আরও কাছে আসছে, কিন্তু সে পড়তেই থাকল, জোরে জোরে, একাগ্রতায়, আতঙ্কে, বিশ্বাসে। হঠাৎ বাতাস থেমে গেল, শো শো শব্দ থেমে গেল, বাঁশের করমরানি থেমে গেল, মাটির কাঁপুনি থেমে গেল। এক নিঃশব্দের ভিতর ডাক্তার অনুভব করল, কেউ একজন যেন তার কাঁধ ছুঁয়ে বলছে, চোখ খোল। নাসির ধীরে ধীরে চোখ খুলল। চারপাশ খোলা, বাঁশঝাড় নিঃশব্দ, মাটিতে শুয়ে থাকা ছায়াগুলো নেই, সাপ নেই, বাঘ নেই, যেন কিছুই ছিল না। চাঁদের আলো খুব শান্ত, হাওয়া নরম, রাত স্বাভাবিক। নাসির হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। তার গলা শুকনো, শরীর কাঁপছে, কিন্তু বেঁচে থাকার আনন্দে বুক ভরে উঠছে। সে দ্রুত হাঁটতে লাগলো নিজের বাড়ির দিকে। পথের শেষ বাঘ ঘুরতেই দূর থেকে দেখল তার স্ত্রী দরজার সামনে জ্বলন্ত লণ্ঠন হাতে দাঁড়িয়ে। চিন্তায় বইছে তার মুখ। নাসির এগিয়ে যেতেই তিনি জিজ্ঞেস করলেন,
এত দেরি হলো, ভয় লাগছিল। নাসির স্ত্রীর মুখের দিকে তাকালো, একটা দীর্ঘ শ্বাস নিল, কাঁপা কাঁপা গলায় শুধু বলল, আজ আজ বুঝলাম, রাত সবসময় রাত থাকে না, কিছু রাত পরীক্ষা নিয়ে আসে। স্ত্রী অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু নাসির আর কিছু বলল না। ধীরে ধীরে ঘরে ঢুকে দরজার কপাট বন্ধ করল। সেই রাতের বাঁশঝাড়ে আর কেউ যায় না। গ্রামজুড়ে আজও গল্প আছে। রাতের বাতাসে নাকি শো শো শব্দ শোনা যায়, সাপের ফোনার ঝিলিক দেখা যায়, আর বাঘের নিঃশ্বাসের ভার মাটিতে পড়ে থাকে। কিন্তু সেই সব অন্ধকার আর ভয়কে অতিক্রম করে আজও গ্রাম্য ডাক্তার নাসির মানুষের সেবা করে যাচ্ছে। কারণ সে জানে, যেখানে ভয় সেখানে বিশ্বাসই একমাত্র আলো।